এই যে এতক্ষণে আসার সময় হয়েছে তোমার ভাইয়ের, দেখো বলি কোনো কাণ্ডজ্ঞান আছে? হ্যাঁ, এইভাবে কেউ বৃষ্টিতে ভিজে পুড়ে আসে? সে কি রে লোকনাথ, সেই যে পুকুর ঘাট থেকে বেরোলি আর এখন তোর বাড়ি ফেরার সময় হলো। বাড়ি ফিরে এসে আমি ঠিক আছি কিনা সেটা দেখে যাওয়া যায় না? সেই কাণ্ডজ্ঞান যদিও থাকতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত রে অন্য। আমি শেষমেশ বেনিকে দিয়ে পর্যন্ত খবর পাঠালাম, কিন্তু তাতেও বাবুর আসার নাম, কাকে না কাকে বাড়ি পৌঁছতে গেছে। এক্ষুনি ওকে ভিজে জামা কাপড়গুলো ছাড়তে বল অন্য। আমার কিন্তু রাগ একেবারে মাথায় উঠে যাচ্ছে। কি রে লোকনাথ, কি হয়েছে তোর? এমন চোখে তাকিয়ে আছিস কেন? কি রে, আমি যে এতগুলো কথা বলছি সে কথাগুলো তোর কানে যাচ্ছে না? লোকনাথ, এই লোকনাথ, 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 কি হয়েছে লোকনাথ? লোকনাথ, হ্যাঁ লোকনাথ। বেশ, তবে আমি দেখতে চাই শিবনাথ কেমন পুজোর কাজ শিখেছে। অবশ্য জমিদার মশাই বাধা দিতেই পারেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে জমিদার মশাইয়ের মহানুভবতার সুযোগ নিয়ে রামঘোষাল তার নিজেরটা ভালোই গুছিয়ে নিচ্ছে। তা বাবা শিবনাথ, পুজোর কাজ তো খুব ভালোই শিখেছো। তা বলো দেখি, এই সামনের অঘ্রাণ মাসে কি পুজো আসছে, মানে কোন বড় পুজো আছে? ও, তুমি আবার বলবে কেমন করে? হ্যাঁ, তোমার সঙ্গে তো পাঁজি নেই। আচ্ছা, কোন ঠাকুরের মাথায় কি ফুল চাপানো হয় সেটা তো নিশ্চয়ই জানো। আচ্ছা বলো দেখি, নারায়ণের মাথায় কি ফুল দেওয়া হয় আর শিবের মাথায় কি ফুল? আগে মানে আমি মানে আর কিছু নয় শিবনাথ, আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার পিতা ঠাকুর তোমাকে কি শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, পুজোর কাজে আমি বিশেষ করে জানি না, কারণ আমার তাতে আগ্রহ নেই। আর বাবা সেটা খুব ভালো করেই জানেন। বাবা জানেন সেই কথাটা, আর জেনেও তোমাকে এই পুজোর কাজে বহাল করতে নিয়ে এসছেন। কারণ আমি দপ্তরে কাজ করতে চাই, পুজোর কাজে আমি আগ্রহ পাই না। ওকে দিয়ে দপ্তরের কাজ করাতে পারেন। ওই পুরনো খাজাঞ্চিখানার হিসাবগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। পুজোর মতন আবার আপনার জমিদারিটাই পুরোপুরি লাটে না তুলে দেয়। আসি জমিদার মশাই। কি ব্যাপার, আপনারা এরকম চুপচাপ দাঁড়িয়ে কেন? ছোট, সব কথা আমি তোকে পরে বলছি। তার আগে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনার সামনে একজন ঠাকুরমশাইকে এইভাবে অপমান করে চলে গেলেন আর আপনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, একটা কথাও বললেন না। তার কারণ আছে বড়, যে যা খুশি বলুক না কেন, ঠাকুরমশাইয়ের ইচ্ছেটাই আমার কাছে সব থেকে বেশি প্রাধান্য পায়। তাই উনি যদি চান তাহলে শিবনাথ অবশ্যই পুজোর কাজে বহাল হবে। শিবনাথ পারবে এত বড় পুজোর দায়িত্ব নিতে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তার আগে তুই যা তো ছোট, আমি দান সামগ্রীর জন্য কয়েকটা জিনিস রেখেছিলাম, ওগুলো চট করে নিয়ে আয়। বাড়িতে নতুন পুরুত ঠাকুর আসছেন, তার হাতে তো কিছু তুলে দিতে হবে। যা। ক্ষমা করবেন ম্যাডাম, শিব আদৌ পুজো আর্চায় আগ্রহী কিনা সে ব্যাপারে আমার মধ্যেই সন্দেহ আছে। আর বিনা পরিশ্রমে আমি দান গ্রহণে অনিচ্ছুক। ক্ষমা করবেন। অন্য আরে ভাইয়ের যে বড্ড জ্বর রে। হ্যাঁ, বাড়িতে আর কেউ নেই, আমি আর তুই ছাড়া। কি করি বলতো দুজনে মিলে? তুমি চিন্তা করো না মা, সারাদিন নাওয়া খাওয়া ফেলে রেখে ঘুরেছে। আমি বরং গরম দুধ করে আনি, দেখবে শরীরে ঠিক বল পাবে। ভাই, এ ভাই, দুধ?
এই বাড়িতে দুধ কোথায় পাবি রে অন্য? যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেই বাড়িতে কি আর দুধ থাকে রে? গৌরী, জানা বাবা, এক্ষুনি গিয়ে বাবাকে জমিদার বাড়িতে গিয়ে খবর দে, যা। আচ্ছা শোন, ওখানে গিয়ে না জমিদার গিন্নির কাছ থেকে একটু দুধ নিয়ে আসিস। দুধ খাওয়ালে ভাইটা অনেকটা না সুস্থ বোধ করবে। যা, এক্ষুনি যা। বন্ধু না থাকলে কি একা একা ভালো লাগে? আমি আসবো, যতদিন তুমি এখানে থাকবে ততদিন নিয়ম করে। সন্ধ্যা, কি হয়েছে? এমন আনমনা লাগছে? বাবা কবে আসবে মাসি? কেন রে, মন কেমন করছে বুঝি? বুঝতে পেরেছি, এই মাসির কাছে থাকতে আর ভাল লাগছে না, তাই না? না গো মাসি, তা বলিনি। আচ্ছা মাসি, বাবা কি খুব শীঘ্রই চলে আসবে? বাবা ফিরলেই তো আমায় নিয়ে চলে যাবে, তাই বলছিলাম। কি হয়েছে বল। বাবা আসার আগে আমার একদিন লোকনাথের বাড়ি নিয়ে যাবে মাসি? লোকনাথের যে অনেক কাজ রে মা, তোর সাথে খেলার সময় আছে তার? ওইটুকু ছেলে, তার আবার কাজ কি? ও তো নিজেই বলে গেল আমার সাথে খেলতে আসবে। হ্যাঁ, বলেছে যখন লোকনাথ, তখন নিশ্চয়ই আসবে। তবে তুই আর কেন মায়া বাড়াচ্ছিস বল? এই তো কদিন বাদেই চলে যাবি, মায়া বাড়িয়ে কি লাভ বলতো? যা, এবার হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। আচ্ছা। কি যে করলি তুই? হঠাৎ করে এমন ঝড় থেকে বাঁধালি বলতো? খুব কষ্ট হচ্ছে না রে তোর? সন্ধ্যা, তোমার ফুল খুব ভালো লাগে না? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য কত ফুল এনেছি দেখো। যেও না সন্ধ্যা, যেও না। এ কি হলো লোকনাথের? ওকে ঘুমের মধ্যে সন্ধ্যাকে দেখছে নাকি? অন্য দিদি, লোকনাথ ঘুমাচ্ছে, ওর খুব শরীর খারাপ। সেই জন্যই তো আসলাম। সকালবেলা তো দিব্যি ঠিক ছিল, এখন কি হলো ওর? রে লোকনাথ, তোর উপরে রাগ করেছি বলে কষ্ট পেয়ে জ্বর বাঁধালি? আচ্ছা, আর কখনো রাগ করবো না। এবার চোখ খোল, ঠিক হয়ে যা। এই লোকনাথ, চোখ খোল না। সন্ধ্যা, সন্ধ্যা, তুমি খুব ফুল ভালোবাসো। তোমার জন্য আমি ফুল আনবো না, তা কি হয়? সন্ধ্যা, দেখো তোমার জন্য আমি কত ফুল এনেছি। সন্ধ্যা, তুমি কোথায়? সন্ধ্যা, একটিবার এসো। সন্ধ্যা, কি লোকনাথ সন্ধ্যা বলে ডাকছে কেন? আজই একদিনেই আমার চেয়ে বেশি প্রিয় বন্ধু হয়ে গেল। যাক, মাসি ঘুমিয়ে পড়েছে, এবার আমি আমার কাজটা নিশ্চিন্তে করতে পারবো। আর একটু পরেই তো লোকনাথ চলে আসবে, তার আগে মালাটা গেঁথে ফেলতে হবে, নাহলে তখন ওকে দেবো কিভাবে?
না, যেও না। আমি আসছি। হে ভগবান, আমার ছেলেটার এ কি হলো? কিভাবে এরকম জ্বর বাঁধালো ছেলেটা? সকাল থেকে পেটে পেটে কিচ্ছুটা পড়ে। কি যে করি আমি এখন? কমলা, বলি এই দুধটা লোকনাথকে খাইয়ে দাও। এরম ভাবে পেট খালি থাকলে তো আরো শরীর খারাপ হবে। না, না কমলা, এ কি বলছেন আপনি ঠাকুরমশাই? এই সময় লোকনাথকে দুধটুকু খাওয়ানো খুব দরকার। আমি আমি জানি গিন্নিমা, কিন্তু আমাকে আর ঋণই করবেন না আপনারা। আপনাদের কাছে এমনিতেই আমার ঋণের ভার তো কম নেই, আর বাড়াবেন না। আমি আমি সইতে পারছি না। এখন এসব ভাবার সময় নয় ঠাকুরমশাই, দয়া করুন। ছোট, তুই দুধটা খাওয়াতো লোকনাথকে। না না, আমি জানি ওই দুধটুকু আমার ছেলের এখন খুব প্রয়োজন, কিন্তু কিন্তু ওর বাবার তো সামর্থ্য নেই ওই দুধ জোগাড় করার নিজে। যার বাবার সামর্থ্য নেই, তার অন্যের অনুগ্রহে পাওয়া দুধ খেয়ে সুস্থ হওয়ার কোনো দরকার নেই। আপনি দেখতে পাচ্ছেন না লোকনাথ তার কি অবস্থা? কিভাবে জ্বরে ভুগছে ছেলেটা। আর এই সময় কি বকছেন আপনি? কি এমন হলো যে জমিদার বাড়ির দুধ ওকে খাওয়ানো যাবে না? সে তুমি বুঝবে না কমলা। ছোট, এসব কি বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হলো নাকি? যে মানুষগুলোর অনুগ্রহে আমাদের আমাদের সংসার চলে সেটা আপনি ভুলে গেলেন? না কমলা, না, সে কথা আমি কখনো বলবো না গো। সে তো মহাপাপ। কিন্তু কিন্তু আমি আর কখনো অন্যের অনুগ্রহে নিজের সন্তানদের বড় করে তুলব না কমলা। আমার যেমন সামর্থ্য, আমার সন্তানেরা ঠিক তেমনি ভাবেই বড় হবে। কাউকে কষ্ট দিও না, কষ্ট দিতে নেই কাউকে, এভাবে কষ্ট দিতে নেই, কষ্ট দিতে নেই কাউকে। শান্তি নেই, শান্তি নেই, শান্তি পাচ্ছি না, শান্তি নেই সন্ধ্যা। লোকনাথ, এই লোকনাথ, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? দেখুন না, ছেলেটা জ্বর যে কিছুতেই নামতে চাইছে না। কি করব এখন? জানি গো কমলা, কিন্তু কি করব বলো? কাল সারা রাত আমার মনের মধ্যে যে কি চলেছে সে আমিই জানি কমলা। কাল জমিদার মশাইদের কি কথাটাই না শোনালাম বল। তাই ভাবলাম সকাল হতেই জমিদার মশাইয়ের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে আসি। কিন্তু আমার কপাল গো, গিয়ে শুনলাম ভোর হতেই জমিদার মশাই নাকি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিদি, দিদি, উনি কখন বেরোলেন? তুমি কি জানো? উনি তো অনেক ভোরেই রওনা দিয়ে দিয়েছেন। কেন রে? না, ওই হঠাৎ মাথায় এলো উনি যখন কলকাতায় যাচ্ছেন তখন আমার কেশবটার নামে একটা পুজো দিয়ে আসতেন কালীঘাটে, কিন্তু সে কথা আর বলা হলো কই। চিন্তা করিস না, সে কথা আমি ওনাকে বলে রেখেছি। উনি ফেরার পথে কালীঘাটে মায়ের পুজো দিয়ে প্রসাদ নিয়েই ফিরবেন। বাহ, তুমি বলে দিয়েছ? তবে তো নিশ্চিন্ত। নিশ্চিন্ত আর হতে পারছি কই ছোট।
ভোরবেলা ঠাকুরমশাই এসেছিলেন, কিন্তু জমিদার মশাই তো তার আগেই রওনা দিয়ে দিলেন। ঠাকুরমশাইয়ের সঙ্গে ওর তো দেখাই হলো না আর। এত সকাল সকাল রাম ঠাকুর মশাই কেন এসেছিলেন? কেন আসবেন না বল দেখি? উনি মুখে যাই বলুন না কেন, মনে মনে যে আমাদের যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে, তাই তো ছুটে এসছেন। জমিদার মশাইয়ের সঙ্গে ওনার যোগাযোগটা যে আত্মার। বুঝি না বাপু কেমন আত্মার যোগাযোগ। কাল এত কথা বলে গেলেন, আবার আজ চলে এলেন দেখা করতে। আত্মার যোগাযোগ আছে বলেই তো ছুটে এলেন রে। উনি মুখে যাই বলুন না কেন, ভেতরে ভেতরে যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন। তাই তো জমিদার মশাই কলকাতা যাচ্ছেন শুনে প্রসাদী ফুল নিয়ে ছুটে এলেন দেখা করতে। শুধু যদি একটু আগে আসতেন, তাহলে দুজনের মুখোমুখি দেখা হয়ে পুরো ব্যাপারটা মিটে যেতে পারত। যাক দিদি, উনি এটা তো বুঝতে পেরেছেন যে জমিদার মশাই ওনাকে কতটা আপন ভাবেন। এটা শুনেও তো শান্তি। দিদি, লোকনাথের কথা জিজ্ঞেস করলে কেমন আছে ছেলেটা এখন? না রে ছোট, আমি না কিছু জিজ্ঞেস করিনি। আমি ভাবছিলাম তার থেকে বরঞ্চ যদি আমি নিজে গিয়ে একবার দেখা করে আসি, সেটাই ভালো হবে না? হ্যাঁ দিদি, সেটাই ভালো। শান্তি দাও মা, আমি আর পারছি না, মুক্তি দাও। অন্য, এই অন্য, হ্যাঁ মা, দেখ না রে, ভাইয়ের জ্বর তো কিছুতেই কমছে না, ক্রমশ তো জ্বর বেড়েই চলেছে। কি করি বল দেখি এখন? তোর বাবারও তো এখনো ফেরার নাম নেই। বাবা তো কবরেজ মশাইকে ডাকতে গেলেন। সন্ধ্যা, সন্ধ্যা, আমি হাসছি তোমার জন্য ফুল নিয়ে। লোকনাথের জ্বর এখনো সারেনি? না রে বেনি, লোকনাথের জ্বর তো কিছুতেই কমছে না রে। আর তোর কাকা তো সেই কখন কবরেজ মশাইকে ডাকতে গেছে। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। এ বেনি, জানা বাবা সন্ধ্যাকে একটু ডেকে নিয়ে আয় না, শিগগির যা। আচ্ছা। আসুন আসুন কবরেজ মশাই, দেখুন না লোকনাথটা কি জ্বর বাঁধিয়েছে। এই যে এইখানে বসে আছি আমি, আবার মালা গাঁথা হচ্ছে। এই যে ছেলে, কি চাই? এক্ষুনি চলো আমার সাথে। ও মা, বলা নেই কওয়া নেই, কোথায় যাব? তারপর তোমার সাথে কি মাসির কাছে বকাকে আর কি? না গেলে হবে না, ওইদিকে লোকনাথের খুব জ্বর। সে অজ্ঞান হয়ে শুধু তোমাকেই রাখছে। কি বললে? লোকনাথের জ্বর অজ্ঞান হয়ে গেছে? তবে আর বলছি কি, তাড়াতাড়ি চলো। কিরে, কোথায় চললি তোরা এত তাড়াহুড়ো করে? লোকনাথের জ্বর গুরুদেব, অজ্ঞান হয়ে গেছে। সে কি, লোকনাথের এমন জ্বর আর আমরা কেউ খবর পাইনি? তুমিও যাবে বেশো? চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে যেতে তো হবেই, চল। সন্ধ্যা লোকনাথের জ্বর শুনে এত উতলা হচ্ছে কেন? তবে কি এই একদিনেই ওরও লোকনাথের ওপর টান তৈরি হলো? হে শিব শম্ভু, রক্ষা করো আমার লোকনাথকে, সব মায়া থেকে মুক্ত করো প্রভু।